রেশন বন্টন কেলেঙ্কারির মামলায় অভিযানে ইডি। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল ইডির অফিসাররা। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডির আধিকারিকদের প্রথম 6 জন এবং পরে আরও 4 জন অর্থাৎ মোট 10 জনের একটি দল ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জনও ঘরের মধ্যে রয়েছেন। ইডি ও রাজ্য পুলিশের তরফে চলছে ভিডিওগ্রাফি। মোট 22টি গাড়ি করে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। তার মধ্যে মোট 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। বুধবার সকাল থেকেই সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে রীতিমতন হই হই রব। তার কারণ বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। নাজার থানা থেকেও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই নিয়ে আমার কালিগ রাজেশ সাহা কি বলছেন শোনাবো আপনাদের। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার বাড়ির তালা যেহেতু আগে থেকে বন্ধ ছিল, তার বাড়ির তালা ভেঙে এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা এবং যে সন্দেশখালীতে তার বাড়ি, সেই বাড়ি এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এবং তার বাইরে একটা বিশাল পরিমাণ সিআরপিএফ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, অন্তত এক কোম্পানির সিআরপিএফ জওয়ান আজকে নিয়ে যাওয়া হয়েছে গত 19 দিন আগের ঘটনার কথা মাথায় রেখে। কারণ তুমি জানো, গত 5ই জানুয়ারি যখন সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন, সেই সময় কি হামলার মুখে পড়তে হয়েছিল সেই ঘটনার কথা গোটা দেশ দেখেছে। এবং শুধু ইডি আধিকারিকরাই নয়, যে উন্মত্ত জনতার হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরকেও, সেই ঘটনার কথা মাথায় রেখে আজকে এক কোম্পানি সিআরপিএফ নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ আগের দিন গোটা সন্দেশখালীতে যে 2টি জায়গায় তল্লাশি চালানোর জন্য গিয়েছিল, সেইখানে মোট 27 জন, সাকুল্যে 27 জন জওয়ান নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু আজকে সেই কথা মাথায় রেখে, সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আগাম যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা করে অন্তত 24টি গাড়িতে এক কোম্পানি অর্থাৎ 80 জনেরও বেশি জওয়ান নিয়ে যাওয়া হয়েছে। সকালবেলা 7টার মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে পৌঁছান এবং জেলা পুলিশের সাথে যাতে কোনো রকম ভাবে নতুন বিবাদে না জড়াতে হয়, সেই কারণে আগে থেকে কিন্তু এসপি বসিরহাটকে মেল করে সহযোগিতা চাওয়া হয়েছিল এবং সেই সহযোগিতা অনুযায়ী এসপি বসিরহাট যেমনটা আমাদেরকে জানাচ্ছেন যে সমস্ত পুলিশি সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে। অর্থাৎ লোকাল থানা অর্থাৎ নেজার থানার পুলিশ কিন্তু সেখানে সকাল থেকে মোতায়েন করা হয়েছে। ইডি আধিকারিকদের সঙ্গে তারাও কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো যায় এবং আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ফের না আসে। এবং যখন আজকে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছান, সেখানে দেখতে পান যে শেখ শাহজাহানের বাড়ি কিন্তু তালাবন্দি রয়েছে এবং তুমি জানো বিগত 19 দিন ধরে তিনি শেখ শাহজাহান বেপাত্তা রয়েছেন। অর্থাৎ সন্দেশখালী যিনি বেতাজ বাদশা বলে পরিচয় দেন, যিনি সেখানকার অত্যন্ত প্রভাবশালী একজন তৃণমূল নেতা, তিনি কিন্তু বিগত 19 দিন ধরে বেপাত্তা রয়েছেন। তারা এখনো নাগাল পায়নি কোনো পুলিশ এবং তার বাড়িতে তালা ভেঙে ঢুকতে হয় ইডি আধিকারিকদের। ভেতরে ঢুকে এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভেতরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন। ইডি আধিকারিকরা কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছিলেন এবং গতকালকে রাত থেকে এই প্রস্তুতি শুরু হয়। ইডি সূত্রে যেমনটা আমি জানতে পারছি যে গতকাল রাতেই এই বিরাট পরিকল্পনা শুরু হয় এবং একটা বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয় ইডির তরফে। গতকালকে রাতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে অন্তত এক কোম্পানি জওয়ান চাওয়া হয় এবং ইডির সেই রিকুইজিশন অনুযায়ী এক কোম্পানি জওয়ান অ্যাপ্রুভ করা হয় সিএপিএফ এর তরফে, অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক কোম্পানি অর্থাৎ 80 জনেরও বেশি জওয়ান দেওয়া হয় ইডির তল্লাশির জন্য, সহযোগিতার জন্য। এবং তাদেরকে নিয়ে আজকে ভোর 5টার সময় সিজিও কমপ্লেক্স থেকে রওনা দেন ইডি আধিকারিকরা। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে মোট 24টিরও বেশি গাড়ি, যেমনটা আমরা প্রাথমিক যে অনুমান যে আমরা পাচ্ছিলাম যে 24টি গাড়ি নিয়ে এখান থেকে কলকাতা থেকে রওনা দেন ইডি আধিকারিকরা এবং তারপরে সকাল 6:30 পৌনে 7টা নাগাদ তারা সন্দেশখালীতে পৌঁছান এবং 7টার মধ্যে পৌঁছে যান সেই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে। এবং যেমনটা তুমি প্রশ্ন করলে, আগের দিনে সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রয়েছে ইডি আধিকারিকদের, সেই জন্য কিন্তু আগে থেকেই বসিরহাট পুলিশকে এই তল্লাশি সম্পর্কে জানিয়ে এবং পুলিশি সহায়তা চাওয়া হয়। এসপি বসিরহাট
ডক্টর জবি থমাস যেমনটা জানিয়েছেন আমাদেরকে যে তাদের তরফে অর্থাৎ জেলা পুলিশের তরফে অর্থাৎ বসিরহাট জেলা পুলিশের তরফে যে যতটুকু পুলিশি সহায়তা চাওয়া হয়েছে সেই পুলিশি সহায়তা কিন্তু প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট বা পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী তাদেরকে দেওয়া হয়েছে ইডির আধিকারিকদের নিরাপত্তার জন্য। এবং যেমনটা তুমি জানো, বাড়ির ভেতরে যখন ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযান চালান সেই সময় কিন্তু ভেতরে কারোর প্রবেশাধিকার থাকে না এবং তার বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে। তবুও বাইরের অর্থাৎ রাস্তার বা এলাকার নিরাপত্তার দায়িত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য পুলিশের, কেন্দ্র বাহিনীর নয়। কেন্দ্র বাহিনী শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিরাপত্তা দেয় এবং যেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে সেই এলাকা ঘিরে রাখতে পারে মাত্র, কিন্তু এলাকার ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের কাঁধেই বর্তায়। যেখানে গত 5ই জানুয়ারি যেই দায়িত্ব পালন করতে রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, সেই কথা মাথায় রেখে আগাম বসিরহাট জেলা পুলিশকে ইডির তরফে সহায়তা চাওয়া হয় এবং বসিরহাট জেলা পুলিশ আমাদেরকে জানাচ্ছে ইডির যে চাহিদা মতন তাদের দাবি মতন সমস্ত পুলিশের সহায়তা তাদের তরফে দেওয়া হয়েছে। কেন্দ্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই মুহূর্তে রাজ্য পুলিশের জওয়ানরাও কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তার বাড়ির ভেতরে তালা ভেঙে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। ইডির বিরুদ্ধে এর আগে আমরা দেখেছিলাম অভিযোগ জানিয়েছিলেন শেখ শাহজাহানের পরিবারের সদস্য, তার বিরুদ্ধে কিন্তু এর আগে মামলা হয়েছিল এবং ইডির তরফে যখন তল্লাশি অভিযান চালানো হয় তখন কিন্তু গোটা তল্লাশির ছবি ভিডিওগ্রাফি করে রাখা হয়, কারণ কোর্টে তাদেরকে প্রমাণ করতে এবং যাতে কোনো রকম অবাঞ্ছিত অভিযোগ এড়ানো যায়, যাতে কোনো রকম অন্যান্য অভিযোগ না হতে ইডির বিরুদ্ধে, সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু ইডি প্রত্যেকটা রেডেই ভিডিওগ্রাফি করে রাখে যখন তল্লাশি অভিযান চালানো হয়। প্রোটোকল অনুযায়ী যখন ইডি আধিকারিকরা কারোর বাড়িতে ঢোকেন, শুধু ইডি নয় ইডি সিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যখন কারোর বাড়িতে ঢোকে তখন যার বাড়িতে ঢোকা হচ্ছে তাদেরকেও কিন্তু তারা অনুরোধ করেন যে যাতে ইডির আধিকারিকদের বা সিবিআই আধিকারিকদের তারা চেক করতে পারেন যদি তারা মনে করেন, যাতে এইটা প্রমাণ করা যায় যে তারা কিছু নিয়ে ঢোকেননি এবং পরে যাতে কোনো রকম অবাঞ্ছিত অভিযোগ না ওঠে। সেই কারণে প্রোটোকল অনুযায়ী ইডি এবং সিবিআই আধিকারিকরা কিন্তু নিজেদেরকেও সেই চেক করে তারা ভেতরে ঢোকেন এবং গোটা তল্লাশি অভিযানের কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হয়, যাতে যেমনটা বললাম কোনো রকম অবাঞ্ছিত অভিযোগ যাতে পরবর্তীকালে না ওঠে এবং সেই প্রোটোকল মেনেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। গোটা তল্লাশির ভিডিওগ্রাফি এই মুহূর্তে করে রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বা গ্রামবাসীরা যাতে আজকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা বাহিনী নিয়ে যাওয়া হয়েছে এবং তোমাকে যেমনটা বলছিলাম যে আগের দিন অর্থাৎ 5ই জানুয়ারি মাত্র 27 জন সাকুল্যের 27 জন জওয়ান নিয়ে যাওয়া হয়েছিল এর সঙ্গে তল্লাশি অভিযানে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু তারপরে কিন্তু সেই উন্মত্ত জনতার হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের এবং আহত হন শুধু ইডি আধিকারিকরা নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও কিন্তু আহত হয়েছিলেন। 3 জন ইডি আধিকারিকের গুরুতর অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, একজনের মাথা ফেটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আজকে না ঘটে এবং সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা বাহিনী নিয়ে যাওয়া হয়েছে এবং তোমাকে যেমনটা বললাম যে অন্তত এক কোম্পানি সিআরপিএফ জওয়ান গতকালকেই চেয়ে পাঠানো হয়। কালকে রাত 9টা নাগাদ ইডির তরফে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ান বা চেয়ে পাঠিয়ে রিকুইজিশন পাঠানো হয় এবং সেই রিকুইজিশন অ্যাপ্রুভ করে এক কোম্পানি জওয়ান দেওয়া হয় ইডি আধিকারিকদের এবং 24টিরও বেশি গাড়ি নিয়ে আজ সকাল 5:30 নাগাদ রওনা দেওয়া হয় কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে এবং 5:30টার মধ্যেই সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং যাতে ওই পুরনো দিনের যে অর্থাৎ 19 দিনের আগের যে তিক্ত অভিজ্ঞতা সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে কিন্তু বেশি নজর রাখছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শেখ শাহজাহানের বাড়ির বাইরে কিন্তু নিশ্চিদ্ধ নিরাপত্তার আয়োজন করা হয়েছে। বাইরে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আজকে ঘিরে রেখেছে, তুমি যে ছবিটা দেখাচ্ছ আজকে কিন্তু তারা আগের থেকে অনেক বেশি প্রস্তুত, অর্থাৎ আগের ভুলের পুনরাবৃত্তি রুখতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে ইডি আধিকারিকরা অনেকটা বেশি নিজেকে প্রস্তুতি নিয়ে গিয়েছেন। তাদের মাথায় যেমন হেলমেট রয়েছে, হাতে ফাইবারের লাঠি রয়েছে এবং বুকে লাইফ সেভিং জ্যাকেট রয়েছে। সেই জ্যাকেট কিন্তু আগের দিন ছিল না, অর্থাৎ 5ই জানুয়ারি ছিল না, অর্থাৎ আগের থেকে অনেক বেশি প্রস্তুতি নিয়ে সেখানে কেন্দ্র বাহিনী জওয়ানরা পৌঁছেছেন। কোনো তল্লাশি অভিযান চালানোর সময় যেমনটা তোমাকে বলছিলাম যে কেন্দ্র তদন্তকারী সংস্থাদের কিছু প্রোটোকল থাকে, সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা তল্লাশি অভিযানেই একজন সাক্ষী রাখা হয়, অর্থাৎ যার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার বাড়ির কোনো সদস্য বা স্থানীয় যে কোনো কেউ একজন সাক্ষী সঙ্গে রাখতে হয়, যাতে সেই তদন্তকারী সংস্থা বা তার সংশ্লিষ্ট অফিসারদের
বিরুদ্ধে কোনো রকম অবাঞ্ছিত অভিযোগ না ওঠে। এটা প্রোটোকল অনুযায়ী যে কোনো সাক্ষীকে সঙ্গে রাখা হয়, সেই সাক্ষীকে সামনে রেখে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সাক্ষীর সামনে কিন্তু সিজার প্রক্রিয়া চলে, অর্থাৎ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয় এবং সেই যে সমস্ত তল্লাশি অভিযানে যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সাক্ষীকে দিয়েও কিন্তু সেই সিজার লিস্টে সই করানো হয়। এটা কিন্তু যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেসিক প্রোটোকলের মধ্যে পড়ে। সেই প্রোটোকল মেনেই চলছে তল্লাশি। সেই প্রোটোকলের অংশ অনুযায়ী তল্লাশির ভিডিও অভিযান চালানো, ভিডিওগ্রাফি করা হচ্ছে, পাশাপাশি সাক্ষীকেও সামনে রেখে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ একটা বিষয় বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে সন্দেশখালী যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। সন্দেশখালীর যাবতীয় আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।